হ্যালো এভরিওয়ান অ্যান্ড মেরি ক্রিসমাস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। বইমেলার মরশুম চলছে, তো আমার বইমেলা নদিয়া বইমেলা ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বইমেলাতে আমি কি কি বই কিনেছি, কত % ছাড়ে কিনেছি সেইগুলো নিয়ে একটা ভিডিও, মানে বইমেলা বুক হল ভিডিও বলতে পারো। তো সেই ভিডিওটাতে আমি কিন্তু কোনো বইয়ের ডিটেল দেব না, জাস্ট বইটা কার লেখা, কোন প্রকাশনী, কত পৃষ্ঠা এবং কোন জনরের নর্মালি সেটা হয়তো বড়জোর মেনশন করব। তার কারণ বইগুলো আমার এখন অবভিয়াসলি পড়া হয়নি। গতকাল 24শে ডিসেম্বর ছিল, গতকালই জাস্ট নদিয়া বইমেলার লাস্ট দিন ছিল। আজকে 25, বুঝতেই পারছো সকাল সকাল আমি ভিডিওটা রেকর্ডিং করছি। তো চলো দেখে নিই যে কী কী বই আমি কালেক্ট করলাম নদিয়া বইমেলা থেকে এবছর। তো ফার্স্ট যেগুলো নিয়েছি অবভিয়াসলি খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে এই বুকলেটগুলো, মানে যে বুক লিস্টগুলো থাকে। বুক ফার্ম, অভিযান পাবলিকেশন, এই দুটো বুক ফার্ম আর অভিযান পাবলিকেশন এবছর কৃষ্ণনগরে প্রথমবার এসছে, মানে নদিয়া বইমেলায়। এর আগে কিন্তু এনারা কোনো দিন স্টল দেননি, উইচ ইজ ভেরি গুড, যে আমরা অনেক ভালো ভালো বই কিন্তু কালেক্ট করতে পেরেছি এদের থেকে। পত্রভারতী, সঞ্চয়ন প্রকাশনী, সোপান গ্রন্থ তালিকা, সোপানের, দ্বীপ প্রকাশন, দেশ পাবলিশিং, তারপরে হচ্ছে এটা দেশ প্রকাশন। তো এই কটা লিফলেট মানে বইয়ের লিস্ট আমি প্রথম দিনকেই কালেক্ট করে নিয়েছিলাম যাতে আমার বই সিলেক্ট করতে সুবিধা হয়। এরপরে যে বইটা, প্রথম যে বইটা থেকে শুরু করব সেটা হচ্ছে এই বইটা, 1084 মা, মহাশ্বেতা দেবীর লেখা। খুব খুব পরিচিত একটা বই, তোমাদের অনেকেরই হয়তো পড়া। আমার এবং আমার বোনের দুজনেরই পড়া, কিন্তু বইটা আমাদের কাছে ছিল না। আমরা অন্য কোনো বই থেকে পড়েছিলাম, সম্ভবত কারোর কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর আমার বোনের সম্ভবত এটা ওর পড়াশোনার ক্ষেত্রেই পড়তে হয়েছিল। তো সেক্ষেত্রে এই বইটা আমাদের কাছে কালেক্টেড ছিল না, তো এই বইটা কিনেছি। এই বইটা হচ্ছে করুণা প্রকাশন থেকে। হ্যাঁ, করুণা প্রকাশন থেকে। এই যে দেখেছো, পৃষ্ঠাগুলো তুলতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে করুণা প্রকাশন থেকে, এবং এটার প্রিন্টেড প্রাইস কিন্তু মাত্র 100 টাকা, এবং ওনারা 15% মতো অফ দিচ্ছেন, 10 to 15%। মানে প্রথমে 10%ই বলেছিলেন, তারপর 15% সেটাকে করা হয়েছিল আর কি, একটুখানি যুদ্ধ করে। তো এই বইটা কালেক্ট করেছি। এই বইটা ছোটো বই একটা, এটা হচ্ছে 112 পৃষ্ঠার একটা বই। সেকেন্ড যে বইটা আমি কালেক্ট করেছি সেটা হচ্ছে কঙ্কাবতী, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের। এটা নিয়েছি হচ্ছে সুজন প্রকাশনী থেকে। এটার কভারটা আমার খুব ভালো লেগেছে। এটার অন্য একটা বইয়ের দোকানে এই সেম কভার সবুজ রঙের একটা কভারে পেয়েছিলাম, কিন্তু সেটার থেকে এই সাদা ব্যাকগ্রাউন্ডটা বেশি ভালো লেগেছে বলে আমরা এই সুজন প্রকাশনীর ভার্সনটাই নিয়েছি। এটা 150 টাকা প্রিন্টেড প্রাইস, কিন্তু এনারা 10%-এর বেশি ছাড় দেননি, 10% ছাড়ই দিয়েছেন। আর এটার পেজ সংখ্যা হচ্ছে 198। তো এই বইটা পড়ার ইচ্ছা আছে খুব শিগগিরই। আচ্ছা, এরপরে যে বইটা কিনেছি সেটা একদম কল্লোল লাহিড়ীর নতুন যে বইটা বেরিয়েছে ঘুমিয়ে পড়ার আগে। এর আগে কল্লোল লাহিড়ীর ইন্দুবালা ভারতী হোটেল পড়েছিলাম, বেশ ভালো লেগেছিল। এবার এই বইটা নতুন জাস্ট বেরিয়েছে, এটা বেরিয়েছে মিত্রায়ণ ঘোষ থেকে। এটা জাস্ট বেরিয়ে সেদিনকেই বোধহয় মেলাতে ঢুকেছে, কারণ তার আগের দিন পর্যন্ত আমরা যখন মিত্রায়ণ ঘোষে গেছি তখনও পর্যন্ত এই বইটা কিন্তু আমরা পাইনি। এটা সেদিনকেই এসছে, তো সেদিনকেই আমরা কিনে নিয়েছি। এই বইটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 350 টাকা, এবং মিত্রায়ণ ঘোষেও কিন্তু 10% অফই দিয়েছে। এটার পৃষ্ঠা সংখ্যা বলে দিই, পৃষ্ঠা সংখ্যা 181 পৃষ্ঠা অবধি গল্পটা। তারপরে আর একটা পৃষ্ঠা সংখ্যা এখানে, তারপর পুনশ্চ আছে, ঋণ, কৃতজ্ঞতা, এগুলো রয়েছে, কিন্তু গল্পটা মেনলি 181 পৃষ্ঠার। এরপরে দেখে নিই যে বিভা প্রকাশন থেকে কোন কোন বইগুলো কিনেছি। প্রথমেই বলে দিই, বিভা থেকে কিন্তু কোনো রকম বিভার নিজস্ব স্টল কিন্তু কৃষ্ণনগর বইমেলা, মানে যেটা নদিয়া বইমেলা, সেখানে কিন্তু ছিল না।
অন্য এক দুটো প্রকাশন, রনি প্রকাশন বলে একটি দোকান এসেছিল এবং সম্ভবত আরেকটি দোকান এসেছিল যে দোকানের নামটা আমার এই মুহূর্তে মনে নেই। এই দুটোর দোকানে বিভার কিছু কিছু বই, খুব সিলেক্টেড, খুব কম সংখ্যক কিছু বই তারা রাখছিল। তো আমি সেখান থেকে 4-5টা বিভার বই কালেক্ট করেছি, তো সেগুলো দেখে নিই। ফার্স্ট যে বইটা সেটা হচ্ছে মাজদুল হকের ডক্টর কিজিল, সায়েন্স ফিকশন। এটা ওই যেরকম বললাম বিভা থেকে, এখন যে কটা বই দেখবো সব কটাই বিভা থেকে। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 199 টাকা। হ্যাঁ, 199 টাকা। এটার মধ্যে বেশ কিছু গল্প রয়েছে, মানে এটা একটা ছোটো গল্পের কালেকশন। এই যে কটকট, অকুলম্বস দ্বীপ, ইউটোপিয়া, সার্কাস, কিজিল ও গিলগামেশ, সালামান্ডার জিন। খুব উইয়ার্ড টাইপের নামগুলো ম্যাক্সিমামই, তো আশা করছি ভালোই হবে। তো মাজদুল হকের অন্য বই পড়েছি আমি, সায়েন্স ফিকশন। সেই বইগুলো তো সায়েন্স ফিকশন, মানে ভেন্ট্রিলোকুইস্টও সায়েন্স ফিকশনে একটু টাচ ছিল। মিনিমালিস্ট আমার এখনও পড়া হয়নি, ওটা আমার উইশ লিস্টে মানে টিবিআরে আছে। তো এটা পড়ে দেখবো যে এটাতে কীরকমভাবে লিখেছেন। তো এটা হচ্ছে বিভা থেকে কেনা ফার্স্ট বই। সেকেন্ড বই যেটা বিভা থেকে কিনেছি সেটা হচ্ছে মরু নেকড়ে কান্না, রনিনের লেখা। রনিনের লেখা আমি এর আগে পড়িনি। রনিনের লেখা সম্বন্ধে শুনেছি অনেক, কিন্তু পড়া হয়ে ওঠেনি। তো আমি এইটা কিনেছি। এটা হচ্ছে একটি সিরিজ রয়েছে, তার ফার্স্ট বইটা সম্ভবত, আমি যেটুকু দেখতে পেলাম। এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 222 টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 224। সেটা হচ্ছে বিশেষ কৃতজ্ঞতা শিকারে পেজটা নিয়ে, তাহলে সম্ভবত 223 মতো, 23 বা 222 পৃষ্ঠার বই অ্যাকচুয়ালি, বা 223 পৃষ্ঠা। তো এর পরবর্তী পার্টে কি হতে পারে সেটা সম্বন্ধে একটুখানি আইডিয়া দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে বিভা থেকে কেনা নেক্সট বইটা। এরপরে যে বইটা বিভা থেকে কিনেছি সেটা হচ্ছে অমৃতা কোনারের নরকরাজ, হু ইজ দ্য নেক্সট। এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 199 টাকা। তো অমৃতা কোনারের লেখা আমার বেশ ভালো লাগে, তো আমি এই বইটা কালেক্ট করেছি এবার। এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 192। এগুলো সম্বন্ধে কোনটা কী ধরনের বই সেগুলো কিন্তু আমি এখন অবশ্যই বলছি না, কারণ আমার খুব কম ধারণা রয়েছে। ব্লার্বগুলো আমি দেখাচ্ছি না, অনেকটা সময় লেগে যাবে, কেন অনেকগুলো বই রয়েছে। আমি খুব শিগগিরই এগুলো পড়া শুরু করব এবং যখনই পড়তে থাকবো এক এক করে আপনাদের সামনে রিভিউ আনবো। এরপরে যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে বিভারই, অবভিয়াসলি যেগুলো বিভার বইগুলোই দেখাচ্ছি। তোমার চোখের কালো চাই বলে দীপাঞ্জনা দাশের। এটার প্রচ্ছদটা আমার বেশ ভালো লেগেছে, 3টে বাচ্চা মানুষ এবং পেছনে একটা কিছু অতিকায় বস্তু। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 222 টাকা এবং এটার মধ্যে দুটো গল্প আছে। তোমার চোখের কালো চাই, মিথ্যে বলে সত্যি কিছু নেই। এটা সম্ভবত, আমি জানি না, এটা হয় দুটো পার্ট একই গল্পের, আর নয়তো দুটো আলাদা আলাদা উপন্যাসিকা। আই এম নট শিওর, আমি এটা পড়লে তারপর বুঝতে পারবো। তো এই বইটা লাস্ট বিভা থেকে যে বইটা কিনেছি সেটা হচ্ছে অনিরুদ্ধ সাউর অর্জুন বধের নেপথ্যে। এই এনার লেখাও কিন্তু আমি আগে সেভাবে পড়িনি, যতদূর আমার মনে পড়ছে। আমি বিভা প্রথমে পড়েছিলাম কিনা আমার মনে পড়ছে না, কিন্তু আলাদা করে বই কিনে আমি সেভাবে অনিরুদ্ধ সাউর লেখা পড়িনি, এটাই ফার্স্ট। তো এটা হচ্ছে লাস্ট বিভা থেকে কিনেছি। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 222 টাকা। এটাও সম্ভবত কোনো একটা সিরিজের ফার্স্ট বইটা, মানে মেন ক্যারেক্টারটা সম্ভবত, তাকে নিয়ে সম্ভবত একটা সিরিজ রয়েছে। এর মধ্যে কয়েকটা গল্প রয়েছে, এটা কিন্তু ছোটো গল্পের কালেকশন। গোয়েন্দির গোয়েন্দাগিরি, বিশ্বাসের বিষ, দূরভাষের কিস্তিমাত, স্বর্ণমৃগ রহস্য, অর্জুন বধের নেপথ্যে। তো এইটা হচ্ছে লাস্ট বই বিভা থেকে কিনেছিলাম। এরপরে যে বইটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেশ পাবলিকেশন থেকে মাত্রই একটা বই কিনেছি, ইন্দ্রনীল সানালে পণ্যভূমি। এবং এইটা একটা বই কেনার কারণ হচ্ছে দেশের কালেকশন কৃষ্ণনগর বইমেলা বা নদিয়া বইমেলাতে খুব কম এসছে এবং ওরা কোনো মতেই 10%-এর বেশি ছাড় দিতে চাইছেন না।
আমার ইচ্ছে ছিল নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজটা কেনার, কিন্তু সেটা কিনতে পারিনি, কেন ওনারা শুধু সিঙ্গেল বই হিসেবে বিক্রি করছেন না, পুরো টানা একদম পুরো সেটটা কিনতে হবে, যেটা এই মুহূর্তে আমার পক্ষে পসিবল ছিল না। ইনফ্যাক্ট ইন্দ্রনীল সান্যালের এই বইটাও আমি অনেক খুঁজে খুঁজে বার করেছি ওনাদের ওখান থেকে, এবং বইটার একটাই কপি ছিল, এবং যেহেতু বুঝতেই পারছো কপিটার ফ্রন্ট পেজ মানে কভার পেজটা একটুখানি ঘষে যাওয়া, তো যার ফলে এটাকে অনেক ঝগড়াঝাটি করে কোনো রকমে 15% অফ করিয়েছি। যেহেতু এটা একটাই কপি ছিল এবং এরকম একটা ঘষে যাওয়া কভার পিকচার, সেহেতু ওরা আর কিছু বলতে পারেনি। তো এইটা ডেস্ক থেকে কিনেছি। এটার প্রিন্টেড প্রাইস হলো 200 টাকা। 15% অফ পেয়েছি, সেটা তো বলেই দিলাম। এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 168 বা 69 পৃষ্ঠার মতো হবে, 168 পৃষ্ঠা। ও একটা জিনিস বলে দিই, বিভার যে বইগুলো আমি দেখালাম সেগুলো প্রত্যেকটাই কিন্তু 10% অফ এসছে, তার বেশি কিন্তু আমি অফ পাইনি। আচ্ছা, এইবার আসি হচ্ছে অভিযান পাবলিকেশন থেকে কোন বইগুলো কিনেছি সেই বইগুলোর ওপর। ফার্স্ট যে বইটা অভিযান থেকে কিনেছি সেটা হচ্ছে 3 শতাব্দীর সেরা ভূত, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা। অভিযান পাবলিকেশনে 10 to 30% অফ আছে, ডিপেন্ড করে যে তুমি কোন বইটা কিনছো তার উপরে। এই বইগুলোতে সম্ভবত 15% বা 20% মতো অফ পেয়েছি এই বইটাতে, আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। তো এটা একটা কিন্তু গল্প সংকলন। এই যে তোমাদের মোটামুটি সূচিপত্রটা দেখিয়ে দিই, অনেক ভালো ভালো লেখকের লেখা রয়েছে এর মধ্যে। স্বপন বুড়ো থেকে আরম্ভ করে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, হেমেন্দ্র কুমার রায়, হেমেন্দ্র কুমার রায়, স্বপন বুড়ো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এর মধ্যে বেশ কিছু গল্প কিন্তু আমরা অডিও স্টোরিতে শুনেছি অলরেডি, কিন্তু বইয়ের পড়ার মধ্যে একটা আলাদা মজা আছে। তো এই বইটা কিনেছি। এই বইটা বুঝতেই পারছো যথেষ্ট মোটা একটা বই, এবং পৃষ্ঠা সংখ্যা প্রায় 500-র কাছাকাছি। আমি বলে দিচ্ছি পৃষ্ঠা সংখ্যা কত। আচ্ছা, লাস্টে লেখক পরিচিতি দেওয়া আছে এরকমভাবে, সেই লেখক পরিচিতি দিয়ে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 455। হ্যাঁ, তো এই হচ্ছে ফার্স্ট বই যেটা আমি অভিযান থেকে কিনেছি। সেকেন্ড বই যেটা অভিযান থেকে কিনেছি সেটা হচ্ছে সেই মেয়েটা, অনির্বাণ মুখার্জি। অনির্বাণ মুখার্জির এর আগে একটি বই আমি পড়েছিলাম, সেটাও সম্ভবত অভিযানেরই বই, আমার নামটা খেয়াল নেই। একটি সম্ভবত মিথোলজিক্যাল থ্রিলার ছিল। তো তা আমি ওনার জগন্নাথের মুক্ত বা এই ধরনের, জগন্নাথের রত্ন, এই ধরনের কিছু একটা নতুন বই বেরিয়েছে, নামটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, আমি একটু দেখিনি অভিযানের ওদের বইয়ের ইয়েটাতে সম্ভবত। যাই হোক, ওই বইটা নতুন বেরিয়েছে অ্যাকচুয়ালি, অভিযানের অনির্বাণ মুখার্জির নতুন বই বেরিয়েছে, সেটা এখনও না কৃষ্ণনগরের বইমেলাতে, নদিয়া বইমেলাতে আসেনি। হ্যাঁ, তো সেই জন্য আমি ওনাদের জিজ্ঞেস করছিলাম যে অনির্বাণ মুখার্জি অন্য কোনো বই আছে কিনা, তো তখন ওনারাই আমাকে এই বইটা সাজেস্ট করলেন, সেই মেয়েটা। তো আমি এই বইটাই কিনেছি আপাতত। বইটা খুব একটা বড় নয়, দেখেই বুঝতে পারছো একটা সিটিংয়ে পড়ে নেওয়া যাবে। বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 200 টাকা, এবং এটাতে 10% অফ পেয়েছি আমি, এটাতে বেশি অফ পাইনি, তার সঙ্গে একটা বুকমার্ক আছে। এবার অনেকেই দেখছি খুব সুন্দর সুন্দর বুকমার্ক কিন্তু ফ্রিতে দিচ্ছেন, যেমন পত্রভারতী থেকে আমি প্রচুর বুকমার্ক পেয়েছি, এবং অভিযান থেকে পেয়েছি, সম্ভবত বুক ফার্ম থেকেও পেয়েছি। তো যাই হোক, এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 63 পৃষ্ঠা, মানে খুবই ছোট একটা বই, একটা সিটিংয়ে কমপ্লিট করে নেওয়া যাবে এরকম একটা বই। তো এই বইটা আমি নেক্সট যেটা কিনেছিলাম অভিযান থেকে পরের যে বইটা কিনেছি সেটা হচ্ছে খুব মানে পরিচিত একজন লেখকের বই, সেটা হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়। এটা একটি মৃত্যুর গান বইটির নাম। অভিষেক চট্টোপাধ্যায় রিসেন্টলি আমি বেশ কিছু বই পড়েছি,
এবং সেগুলো 13 নম্বর ফ্লোরটা পড়তে গিয়ে আমার যতটা বই ওনার একটু কাঁচা লেখা মনে হয়েছিল, পরবর্তী বইগুলো পড়তে কিন্তু আবার বেশ ভালো লেগেছে, ফলে আমি কিন্তু এই বইটাও কিনেছি। এবং এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 350 টাকা। হ্যাঁ, 350 টাকা। তো এই বইটার এই আর একটা বুকমার্কের মধ্যেও রয়েছে। এই যে এই বইটার পৃষ্ঠা সংখ্যা, মানে গল্পের পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 237। এখানে কিন্তু এন্ডিংটা আমার দেখে মনে হচ্ছে এটার একটা সেকেন্ড পার্টও আসতে পারে বা এসেছে, হয়তো আমার জানা নেই। যাই হোক, সেটা পড়লে বুঝতে পারবো। তো এটা ছিল নেক্সট বই। অভিযান থেকে এর পরে যে বইটা কিনেছি সেটাও খুব পরিচিত একটা নাম, সেটা হচ্ছে 1952 নিছক কোনো সংখ্যা নয়, মোহাম্মদ নাজিম উদ্দিনের। এই বইটির প্রিন্টেড প্রাইস হচ্ছে 500। আচ্ছা, এখানে লেখা নেই, এটা ভেতর দিকে লেখা থাকবে হয়তো। হ্যাঁ, 550 টাকা। এটা 10%-এর বেশি ছাড় আমি কোনো মতেই করাতে পারিনি, কেন এই বইটা একটাই কপি ছিল এবং অলরেডি আমি যখন গিয়েছি বইটা নিতে, তখন অলরেডি আরও 2-3 জন বইটা খোঁজ করছে। তো 10%-এর বেশি আমি কখনোই বই মানে কোনো মতেই বইটা ছাড় করাতে পারিনি। তো যাই হোক, এটা এই উপন্যাসটা আমি পৃথার কাছে শুনেছি, বুক টেলস বাই পৃথা, ওর ভ্লগেও শুনেছি যে খুব সুন্দর নাকি বইটা। এমনি মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা আমার বেশ ভালো লাগে, থ্রিলারগুলো অসাধারণ হয়। তো এই বইটা আমার পড়া ছিল না, তো সেই জন্য এই বইটাই কিনলাম। এবং এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে, মানে গল্পটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 339। তার কারণ হচ্ছে এরপরে বেশ কিছু পৃষ্ঠা সংখ্যা না কী কী বই আসছে সেই সব নিয়ে লেখা আর কি। তো যাই হোক, এই বইটা হচ্ছে নেক্সট বই। লাস্ট যে একটা সিরিজ, ঠিক না, একটা ডুলজি কিনেছি, সেটাও অভিযান থেকে। সেটা হচ্ছে শয়তানের বাইবেল, দেবদত্ত বন্দ্যোপাধ্যায়। শয়তানের বাইবেল 1, এটা 1 এবং এটা 2। এবং খুব ছোট ছোট দুটো বই, মানে খুব বেশি বড় নয়, বুঝতেই পারছো। 2টা হয়তো একটু মোটা, কিন্তু সেরকম নয়। ফার্স্ট পার্টটার দাম হচ্ছে 200 টাকা এবং সেকেন্ড পার্টটার দাম হচ্ছে 300 টাকা। তো এই দুটো সম্ভবত আমরা 20% অফে পেয়েছি। তো এইটার ফার্স্ট পার্টটার প্রিন্টেড প্রাইস হচ্ছে, ফার্স্ট পার্টটাও আবার একটাই মাত্র ছিল, যার ফলে আমি খুব বেছে বুঝে যে নেব বইগুলো, কেন এখানে দেখতে পাচ্ছি একটু ইয়েলোইশ ভাব চলে এসছে বইটার মধ্যে। তো আমি সেই সুযোগটা পাইনি, একটা কপি ছিল। তো এইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 77। আর এই বইটার দ্বিতীয় পার্টটা, যেটা শয়তানের বাইবেল 2টা বেশ এখানে খুব কায়দা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো সেইটার পৃষ্ঠা সংখ্যা হলো 127। এবং এখানেও কিন্তু লেখা আছে শেষ হয়েও হলো না শেষ, হয়তো বলা যায় না, এর আরও একটা থার্ড পার্ট আসতেই পারে, আমি জানি না। যাই হোক, তো আপাতত এই দুটো পার্টি কিনে নিয়েছি। এরপরে যে বইগুলো আমি দেখাবো সেটা হচ্ছে বুক ফার্ম থেকে আমি কি কি বই কালেক্ট করেছি। ফার্স্ট যে বইটা বুক ফার্ম থেকে কালেক্ট করেছি সেটা হচ্ছে বাজিকর, নাবিল মুহতাসিমের। এটা হচ্ছে, আমি জানতাম না, এটা হচ্ছে আমার চ্যানেলই একটা বইয়ের রিভিউ আছে, দেখবেন, সসে মীরা বলে, সেইটারই একটা সিকুয়েল এটা, মানে তার পরবর্তী অংশ বলা যেতে পারে। তো সেইটা আমি জাস্ট খেয়াল করলাম যখন ব্লার্বটা পড়লাম, তো তখন আই ডিসাইডেড টু বাই ইট। তো এইটা একটা জিনিস বলি, বুক ফার্মে কিন্তু প্রত্যেক কটা বইতেই 20% করে অফ পেয়েছি আমি। তবে বুক ফার্মের বইগুলো, মানে বুক ফার্মের লোকজনের কাছে আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে অত ভালো ভালো আপনাদের গ্রাফিক্সের কালেকশন রয়েছে, কিন্তু আপনারা সেগুলো নদিয়া বইমেলায় আনেননি। মাত্র একটা গ্রাফিক্সের ওপর, মানে গ্রাফিক নভেলের মানে পেয়েছি। আদারওয়াইজ কিন্তু আপনাদের অত ভালো কালেকশন রয়েছে কমিক্স অ্যান্ড গ্রাফিক্সের, কিন্তু সেটা পাইনি কৃষ্ণনগর বইমেলা বা নদিয়া বইমেলাতে, কিন্তু আপনারা আনেনি। এটা একটা খুব বড় অভিযোগ আপনাদের কাছে আমার। তো যাই হোক, এই বইটা ফার্স্ট কিনেছি, বাজিকর। তো এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে, এই যে লেখা আছে সসে মীরার দ্বিতীয় পার্ট এটা। তো মানে সেম ক্যারেক্টার নিয়ে, অ্যাকচুয়ালি আমার যেটা মনে হলো সেটা দ্বিতীয় পার্টই হবে। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 215, তো 216
216 পৃষ্ঠার বই। আর এটার প্রিন্টেড প্রাইস হলো 349 টাকা। তো এটা হচ্ছে ফার্স্ট যেটা বুক ফার্ম থেকে কিনেছি। সেকেন্ড বুক ফার্ম থেকে কিনেছি যেটা আর একটা বহুত চর্চিত বই, কেন এই বইটা নিয়ে খুব কথা হচ্ছে গত কদিন, অদ্ভুতুরে ভাতের হোটেল, নিয়াজ মেহেদির লেখা। নিয়াজ মেহেদির লেখা আমি ডেফিনেটলি আগে পড়িনি, এই বইটা কেনা আমার প্ল্যানই ছিল, তো এই বইটা কিনেছি। এই বইটা প্রিন্টেড প্রাইস হলো 399 টাকা। এটার মধ্যে এই যে এতগুলো গল্প রয়েছে: অদ্ভুতুরে ভাতের হোটেল, মর্কট মঞ্জিল, মরুয়ার দহ আবিষ্কার, পয়সা টকিজ, বাউরা কর্তার বন্ধু, এই কটা গল্প রয়েছে এর মধ্যে। এবং বুক ফার্মে যেরকম ইলাস্ট্রেশন থাকে আমরা জানি, তো সেই রকম। এটার পৃষ্ঠ সংখ্যা হলো 260, হ্যাঁ 260 পৃষ্ঠার বই। তো এটা হচ্ছে নেক্সট বই যেটা আমি বুক ফার্ম থেকে কিনেছিলাম। এরপরে যে বইটা কিনেছি সেই বইটাও খুব পরিচিত একটা নাম, হরর সিরিজ প্যারানর্মাল, অয়ন রাহার। এটার পার্ট 2টাও বেরিয়ে গিয়েছে, মানে প্যারানর্মাল 2টা, কিন্তু সেটা আমি প্রথমেই কিনিনি। আমি একটুখানি পড়ে দেখতে চেয়েছি যে আগে কেমন লাগে আমার, তারপরে আমি ডিসাইড করেছি ওটা কিনবো। তো যেটা হয়েছে, অয়ন রাহার আমার ফার্স্ট বই যেটা পড়েছিলাম সেটা একটা গ্রাফিক নোভেল ছিল, এবং সেটাও জাপানিজ একটা মিথের ওপর বেস করে একটা গ্রাফিক নোভেল ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছিল। তো আর প্যারানর্মাল এই বইটার রিভিউ আমি খুব ভালো পেয়েছি, পৃথা চ্যানেলেও পেয়েছি এবং অন্যান্য জায়গাতেও পেয়েছি। প্যারানর্মালের রিভিউ আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, কেন অয়ন রাহাকে আমি দেখছি, অয়ন রাহা মোস্টলি জাপানিজ যে মিথগুলো থাকে বা ধরুন মানে লোকাল যে ফোকলোরগুলো থাকে বলা ভালো, সেই ধরনের ক্যারেক্টারগুলোকে নিয়ে কাজ করে, হরর ক্যারেক্টারগুলোকে নিয়ে। এখানেও দুটো গল্প, মানে একটু অন্য রকম ভূতের গল্প কিন্তু অয়ন রাহা লিখছেন, মানে টিপিক্যাল যেরকম আমরা ভূতের গল্প পড়ে থাকি, অয়ন রাহার গল্পগুলো কিন্তু তার থেকে আলাদা। এই বইটা আমি অলরেডি পড়তে শুরু করে দিয়েছি, দেখুন আমি, মানে এটা যেহেতু শর্ট স্টোরি কালেকশন। আচ্ছা, প্রথমে বলে দিই 380 টাকা প্রিন্টেড প্রাইস, এবং এটার একটা সূচিপত্র দেখিয়ে দিই। এই যে সূচিপত্র, আমার অলরেডি ফার্স্ট 3টে গল্প পড়া হয়ে গিয়েছে। আমি অন্য বই পড়ার ফাঁকে ফাঁকে এই বইটা পড়ছি, কেন বুঝতেই পারছেন শর্ট স্টোরি একটা দুটো করে পড়লে কোনো প্রবলেম নেই, তো সেটা। এরপর একটা পোর্শন আছে হরর বুলেটিন বলে, যেটা সম্ভবত কোনো অলরেডি যে ঘটনাগুলো আমরা জানি যেগুলো নিয়ে মুভি হয়েছে সেই রকম কিছু ঘটনার ব্যাকড্রপ নিয়ে লেখা। তো এই বইটার প্রিন্টেড, মানে এই বইটার পৃষ্ঠা সংখ্যা হলো 240, হ্যাঁ 240 পৃষ্ঠার একটা বই। আমার বেশ ভালো লাগছে পড়তে, কেন বেশ অন্যরকম ভূতের গল্পগুলো, মানে ভূতের ঠিক সব গল্প যে ভূতের তা বলবো না, ভয়ের বলবো। তো সেইটা, তো এটা হচ্ছে নেক্সট বই ছিল। এরপরে যে বইটা আমি কালেক্ট করেছি বুক ফার্ম থেকেই, সেটা হচ্ছে অভিক দত্তের বাজ সিরিজ 1। এটা আমার অলরেডি পড়া হয়ে গিয়েছে। এর মধ্যে দুটো গল্প রয়েছে, অপারেশন বালোচ ও রাজকন্যার সন্ধানে। এটা আমি কাল রাতেই পড়ে শেষ করেছি, গতকাল রাতে, এবং আমার বেশ ভালো লেগেছে। বইটা সম্বন্ধে ডিটেল যাচ্ছি না, পরের একটা ভিডিওতে আমি ডিটেল রিভিউ দেব। তো এটার প্রিন্টেড প্রাইস হলো 350 টাকা, এবং এটার দ্বিতীয় পার্টটি বাজ সিরিজ 2 বোধহয় সম্ভবত কলকাতা বইমেলায় এবছরই আসতে চলেছে, মানে 2025 কলকাতা বইমেলাতে। তো এটার মধ্যে যেন বললাম দুটো গল্প রয়েছে, অপারেশন বালোচ আর রাজকন্যার সন্ধানে, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 207 পৃষ্ঠার একটা বই। ওকে, লাস্ট যে বইটা আমি বুক ফার্ম থেকে কিনেছি সেটা হচ্ছে একটি কমিক্স বা গ্রাফিক্স কালেকশন বলতে পারেন, তুষার চ্যাটার্জি গোয়েন্দা, মানে তুষার চ্যাটার্জির লেখা গোয়েন্দা নিশীথ রায় সমগ্র। এই বইটার প্রিন্টেড প্রাইস হলো 450 টাকা, এবং এই যে কি গল্প আছে দেখে নিন। দানবের হাতে ঋষিত রায়, ডাকিনীর রাত, বিষকন্যা, ভয়ঙ্করের জাগরণ, শখের গোয়েন্দা নিশীথ রায়, মরণের বেড়াজাল, কালোবাঘের থাবা। এগুলো সম্ভবত অবভিয়াসলি আপনারা পাশে মানে কোন বছরে এটা প্রকাশিত হয়েছিল অ্যাকচুয়ালি সেটা দেখতে পাচ্ছেন, এবং অরিজিনাল বইগুলোর কভারও কিন্তু এখানে দেওয়া আছে। সেই বইগুলোকে একত্রিত করে এনারা এই কালেকশনটি বার করেছেন। এই যে
এরকম একটা গ্রাফিকের কালেকশন। এই একটি মাত্র বই কমিক্স গ্রাফিক্সের, যেটা এনারা বুক ফার্ম এনেছিলেন কৃষ্ণনগরে বই, কিন্তু আদারওয়াইজ আর কোনো বই আমি পাইনি। তো এই বইটা আমি কালেক্ট করেছি এবং এই বইটার পৃষ্ঠা সংখ্যা হলো পৃষ্ঠা সংখ্যা ওইভাবে লেখা নেই, কোনো বইয়ের কোনো গল্পের পৃষ্ঠা সংখ্যা অনুযায়ী ভাগ ভাগ করে নেওয়া হয়েছে, তো আলাদাভাবে বলা মুশকিল। যাই হোক, তো এটা ছিল লাস্ট বই যেটা আমি বুক ফার্ম থেকে কালেক্ট করেছি। এরপর আসি দ্বীপ প্রকাশন থেকে কোন কোন বইগুলো আমি কালেক্ট করেছি। দ্বীপ প্রকাশন থেকে আমি বেশ কিছু বই এবছর কালেক্ট করেছি, আমার বেশ ভালো লেগেছে। ফার্স্ট যে বইটা কালেক্ট করেছি সেটা হচ্ছে অভীক সরকারের অন্ধকারের গল্প। অভীক সরকারের আমরা সাধারণত ভূতের গল্পই পড়ে থাকি এবং বেশ ভালো কিছু ভূতের গল্প রয়েছে, কিন্তু এই বইটা কিন্তু ভূতের বই না, এটা কিন্তু ডার্ক লেখা। এই যে এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 275 টাকা, দেখতে পাচ্ছেন। এবং এর মধ্যে এই যে এই কটা গল্প রয়েছে: আগুন পাখি, দাগ, ঝিমলির সবুজ চোখ, ও যখন ডাকে, জীবনদাতা, নিষাদ। মানে এগুলো সম্ভবত হরর, কিন্তু নর্মালি যেরকম হরর অভীক সরকার লেখেন সেরকম হরর নয়, একটু ডিফারেন্ট টাইপের কিছু একটা কাজ করার চেষ্টা হয়েছে। এটা পড়লে আমি ভালো করে বুঝতে পারবো। তো বইয়ের সাইজটা আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে নর্মাল বইয়ের সাইজ, আর এটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো যাই হোক, এই বইটা কত পৃষ্ঠা সেটা একটুখানি বলে দিই। এটা হচ্ছে 191 পৃষ্ঠার একটা বই এবং শর্ট স্টোরি কালেকশন, ভেতরে অলঙ্করণ রয়েছে। তো এই বইটা আমার খুব শিগগির পড়ে একটা রিভিউ করার ইচ্ছে আছে। সেকেন্ড যে বইটা আমি দ্বীপ থেকে কিনেছি সেটাও খুব নতুন বেরিয়েছে একটি বই, রুদ্রপ্রিয়াম সিরিজের নতুন বইটা, মৃত্যু যখন দুবার আসে, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। এবং রুদ্রপ্রিয়াম সিরিজ আমাদের অনেকেরই খুব প্রিয়। এটা একদম নতুন বইটা, এই বইটাও আমার পড়া হয়ে গেছে, কিন্তু রিভিউ আমি এখন দিচ্ছি না, এটা আমি পরে রিভিউ আনবো। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 275 টাকা। রুদ্রপ্রিয়াম সিরিজের অন্যান্য বইগুলোর তুলনায় কিন্তু এই বইয়ের পরিসর মানে পৃষ্ঠা সংখ্যা একটু কম। এই বইয়ের গল্পটা হচ্ছে 180 পাতার। তো এই বইটা যে কেন উনি লেখিকা একটু কম মানে পরিসরটা একটু কম করেছেন, মানে পৃষ্ঠা সংখ্যা কেন কম, সেটা কিন্তু উনি একটা খুব ভালো এক্সপ্লেনেশন দিয়েছেন বইটাতে। তো এই বইটা হচ্ছে নেক্সট বই যেটা আমি দ্বীপ থেকে কিনেছি। এরপরে যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে রক্ততৃষ্ণা, এক অতিলৌকিক থ্রিলার, মনীষ মুখোপাধ্যায়। এটাও দ্বীপ থেকে, অবভিয়াসলি দ্বীপের বইগুলোই দেখাচ্ছি। তো এটার প্রিন্টেড প্রাইস হলো 275 টাকা। মনীষ মুখোপাধ্যায়ের লেখা আমার বেশ ভালো লাগে, আমি এর আগে ওনার অনেক কটা বই কিনেছি, আমার বেশ ভালো লেগেছে। 151 পাতার একটা বই, পড়তে আশা করি ভালোই লাগবে এবং খুব একটা সিটিং বা দুটো সিটিংয়ে ম্যাক্সিমাম হয়ে যাবে বইটা পড়া। এরপরে যে বইটা কিনেছি সেটাও একটা নতুন বেরোনো বই, সৌম্যদা দাসের প্রলয় ঘূর্ণি, টাপুর দি মিতুল সিরিজের। এইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 275 এবং এটার পৃষ্ঠা সংখ্যা একটু বলি, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 231। তো এটা কিনেছি। এরপরে যে বইটা দ্বীপ থেকে কিনেছি সেটা হচ্ছে অভিরূপ সরকারের সৈকত রহস্য। অভিরূপ সরকারের এর আগে কোনো লেখা আমি পড়িনি, কিন্তু অডিও স্টোরি শুনেছি, বেশ ভালো লেগেছে আমার। তো এটা আমি ফার্স্ট বই যেটা ওনার পড়বো, এবং এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 300 টাকা এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 280। তো এটাও পুরো একটা উপন্যাস, কোনো অলঙ্করণ নেই সেভাবে। তো এটা ছিল হচ্ছে লাস্ট বই যেটা আমি দ্বীপ প্রকাশন থেকে কিনেছি। আনন্দ থেকে আমি মাত্র 2টো বই কিনেছি। আচ্ছা বলে দিই, দ্বীপ প্রকাশন থেকে কিন্তু আমি 20% অফ পেয়েছি। ওনারা 10% অফ বলছিলেন, কিন্তু প্রথম দিকে যেহেতু আমি অনেকগুলো বই কিনেছি একসাথে, সেহেতু কিন্তু আমি 20% অফ পেয়েছি। আচ্ছা,
এরপরে আমি আনন্দ থেকে বলি। আনন্দ থেকে আমি মাত্র দুটো বই কিনেছি। তার কারণ হচ্ছে আনন্দ 10%-এর বেশি কোনো মতেই অফ দিচ্ছিল না, এবং আনন্দের বইয়ের দাম নিয়ে তো কোনো কথাই হবে না। ফার্স্ট যেটা কিনেছি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় কালযাত্রী। এটা এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 250 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 223-224। এবার ব্যাপারটা হচ্ছে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আর একজন লেখক, যার লেখা আমি এই বছরই কিন্তু সেইভাবে পড়া শুরু করেছি এবং আমার অসাধারণ লাগছে, যার ফলে কিন্তু আমি ওনার বইগুলো এক এক করে কালেক্ট করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে ফার্স্ট বইটা যেটা কালেক্ট করেছি। এরপরে বইটাও আনন্দের বই এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা, পাপবিদ্ধ। এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 350 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 189 পৃষ্ঠার বই। তো এই দুটো হচ্ছে আমি আনন্দ থেকে কিনেছি। লাস্ট যে বইগুলো দেখাবো সেই বইগুলো কিন্তু প্রত্যেক কটাই পত্রভারতী থেকে কেনা, এবং পত্রভারতী থেকে সম্ভবত আমি সবচেয়ে বেশি বই কিনেছি এবছর, কারণ পত্রভারতী থেকে আমি প্রত্যেক কটা বইয়ের উপরে 20% অফ পেয়েছি। ফার্স্ট যে বইটা আমি দেখাবো পত্রভারতী থেকে কেনা সেটা হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরের প্রেম কথা। এই বইটা মানে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা আমি আগে পড়িনি। আমার এটার কভার পিকচারটা খুব ভালো লেগেছে, মানে কভারটা অসাধারণ লেগেছে, সেটাই চোখে লেগেছে প্রথম অ্যাকচুয়ালি যখন আমি বইটা দেখতে যাই। বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে দেখুন, আর একটা কি সুন্দর বই, বুকমার্ক, একটি বই একটি বন্ধু। এর থেকে ভালো বুকমার্কের ক্যাপশন আর কী হতে পারে। যাই হোক, তো এটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 295, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 192 পৃষ্ঠার বই। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট যেটা পত্রভারতী থেকে কিনেছি। এরপরে কিনেছি হচ্ছে অর্পিতা সরকারের তোমায় ঘিরে রাত দিন। এই বইটাও নতুনই বেরিয়েছে যতদূর আমি শুনেছি। তো এই বইটা কিনেছি। অর্পিতা সরকারের লেখা আমার বেশ ভালো লাগে, স্পেশালি শর্ট স্টোরিগুলো আমার অসাধারণ লাগে। তো এই বইটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 335 টাকা, এবং এটাও কিন্তু একটা শর্ট স্টোরি কালেকশন। এই যে এতগুলো শর্ট স্টোরি রয়েছে। আমার অর্পিতা সরকারের বইগুলো ইনফ্যাক্ট যেগুলো অন্যান্য উপন্যাস হিসেবে লেখেন তার থেকে কিন্তু আমার শর্ট স্টোরি বেশি ভালো লাগে। তো এই কালেকশানটা কেনা হয়েছে। তো এটার পৃষ্ঠার সংখ্যা বুঝতে প্রায় 200-র কাছাকাছি, সম্ভব 216। হ্যাঁ, 216 পৃষ্ঠার সংখ্যা। এরপরে যে বইটা আমি পত্রভারতী থেকে কিনেছি সেটা হচ্ছে বিনোদ ঘোষালের মৃন্ময়ী। এটা সম্বন্ধে আমি বইটা সম্বন্ধে অনেক পড়েছি। বইটা নাকি অনেকেরই খুব ভালো লেগেছে, তো আমি সেই জন্যই বইটা আমার উইশ লিস্টে ছিল, এই বইটা কিনলাম। এবং এই বইটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে আচ্ছা, এই বইটার প্রিন্টেড প্রাইস হচ্ছে 225 টাকা, এবং পৃষ্ঠা সংখ্যা হলো 143। এরপরে যে বইটা আমি পত্রভারতী থেকে কিনেছি সেটা হলো বরুণচন্দ্রের সাপের ঝাঁপি। বরুণচন্দ্রের বই পড়ার ইচ্ছা আমার অনেক দিন ধরে ছিল, কিন্তু পড়া হচ্ছিল না। তো এই বইটা দিয়ে আমি শুরু করব ইচ্ছা আছে, কারণ আমার বইটার ব্লাবটা খুব ভালো লেগেছিলো। তো এই বইটার প্রিন্টেড প্রাইস হলো, দেখুন আবার একটা পেজ মার্কার, খুব সুন্দর, এটা বেশ ভালো লেগেছে। আমি পত্রভারতী থেকে অনেকগুলো পেজ মার্কার পেয়েছি। আচ্ছা, 225 টাকা হচ্ছে এটার প্রিন্টেড প্রাইস, এবং এটার পৃষ্ঠার সংখ্যা হলো 152। এরপরে যে কটা বই আমি কিনেছি, আচ্ছা, এরপরে একটা বই দেখিনি যেটা একদম নতুন বেরিয়েছে পত্রভারতী থেকেই, এবং আমি সংগ্রহ করেছি, সেটা হচ্ছে অভিক দত্তের নিপাদের বাড়ি। এই বইটা আমার প্ল্যানেই ছিল, মানে আমি উইশ লিস্টে রেখেই দিয়েছিলাম যে এই বইটা আমি কালেক্ট করব। এই বইটার কভারটা আমার খুব ভালো লেগেছে, আমি খুব শিগগিরই এই বইটা পড়ব। এটার প্রিন্টেড প্রাইস হলো 325 টাকা, এবং এটার পৃষ্ঠা সংখ্যা হলো 224।
এবং খুব বড় বড় করে লেখা, মানে খুব যে বেশিক্ষণ লাগার কথা তা নয়। হলো এই বইটা হলো গেল। এরপরে যে কটা বই আমি পত্রভারতী থেকে কিনেছি প্রত্যেক কটাই হচ্ছে ইন্দ্রনীল সান্যালের। আমি সত্যি কথা বলতে ইন্দ্রনীল সান্যালের লেখার রীতিমতো ভক্ত হয়ে গেছি। মানে এবছরে যে কটা বই পড়েছি তার মধ্যে অবভিয়াসলি ইন্দ্রনীল সান্যালের বইগুলো আমার একদম প্রথম সারির দিকে রয়েছে। তো এরপর যে কটা বই কিনেছি পত্রভারতী থেকে সব কটা কিন্তু ইন্দ্রনীল সান্যালের। ফার্স্ট কিনেছি রহস্যের ধারাপাত, এই বইটা। সেকেন্ড রয়েছে, আচ্ছা এটার প্রাইসটা বলে দিই, প্রিন্টেড প্রাইস হলো 250 টাকা এবং পৃষ্ঠা সংখ্যা হলো 158। আচ্ছা, এরপরে কিনেছি খুঁজে খুঁজে খুন, প্রথম আর পরের 10। এটার প্রিন্টেড প্রাইস হলো 350 টাকা। এটার পৃষ্ঠা সংখ্যা হলো 208। এরপরে কিনেছি হৃদয়ের শব্দ, এটার প্রিন্টেড প্রাইস 450 টাকা। এটার পৃষ্ঠা সংখ্যা, এই বইটা একটু মোটা বই, এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 320 সম্ভবত, 320। আচ্ছা, এইটারই পরের খণ্ডটা কিনেছি, সেটা হচ্ছে হৃদয়ের নৈশব্দ। এটার 425 টাকা প্রিন্টেড প্রাইস এবং এটাও বেশ মোটা একটা বই। এটারও পৃষ্ঠা সংখ্যা প্রায় 336। তো এই মানে যে কটা বই কিনেছি বাকি মানে তার মধ্যে সবচেয়ে বেশি বই সম্ভবত ইন্দ্রনীল সান্যালেরই কিনেছি আমি। তো এই কটাই বই ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা ছিল। মোট প্রায় 30টারও বেশি বই। বইমেলা শেষ হলো গতকাল এবং আমার মানে জিপে এখন রীতিমতো কান্নাকাটি করছে, ভাই আমাকে এত খরচা না করালেও পারতিস। পকেট প্রায় ফাঁকা, প্রায় কেন, পকেট পুরোপুরি ফাঁকা। তো যাই হোক, বই কেনার মধ্যে একটা অন্যরকম মজা রয়েছে এবং আমি জানি অনেকেই বলেন যে আপনারা বই মেলা থেকে কেন বই কিনবেন না, ওখানে ছাড় অনেক কমে পাওয়া যায়। দেখুন, সারা বছর বাংলা বই কিনি, ইংলিশ বই কিনি, ছাড়েই কিনি এবং যার কাছে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যায় তার কাছ থেকে কিনি। কিন্তু বইমেলায় গিয়ে বই হাতে দেখে বই কেনার মজাটা একটা অন্যরকম। কেননা আমরা যে সময়ের থেকে বই পড়া শুরু করেছি, ওই লেট 80s কিড যারা বা 90s কিড যারা, তারা তো সেভাবে অনলাইন বই থেকে বই পড়া শুরু করেনি। তারা বইমেলা সারা বছর ওয়েট করে থাকতো বইমেলায় গিয়ে বই কিনবে। তো এবার আমাদের সেটা একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে। সারা বছর আমরা ওই বই কেনার মাঝেও একটু একটু করে টাকা জমাতে থাকি যে বইমেলাতে বই কিনবো। তো সেটার জন্যই আমার কাছে বইমেলায় বই কেনাটা টাকার থেকেও বেশি ইমোশনের জায়গা অনেক বেশি। তো সেই জন্য আমি বইমেলা থেকে প্রচুর বই কিনি প্রত্যেক বছরই। এবং সত্যি কথা বলতে, আমরা যদি শুধু অনলাইন থেকে বেশি ছাড় কে দিচ্ছে সেটা দেখে বই কিনি, হ্যাঁ ডেফিনেটলি সেটাতে পকেট ফ্রেন্ডলি তো বটে, কিন্তু তাহলে তো এই বই মেলাগুলো থাকবে না, হয়তো কোনো সময় সেগুলো বন্ধ হয়ে যাবে। সেই আমাদের ইমোশনগুলো থাকবে না, ছেলেবেলাগুলো থাকবে না, বা আমার হাত ধরে বই কিনতে যাওয়ার যে মজাটা সেটা থাকবে না, সেই ফিলিংগুলো থাকবে না। তো সেই জন্য জায়গা থেকে আমি বইমেলায় একটু কম ছাড়ে হলেও বই কিনতে প্রেফার করি। যাই হোক, এটা যার যার নিজের ব্যাপার। তো এই কটা বই, প্রায় 30টার ওপরে বই তোমাদের সাথে শেয়ার করলাম এবং যেরকমভাবে আমি এবার বইগুলো পড়া শুরু করব সেরকম রিভিউ আনতে শুরু করব। খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগে দেখা হবে এবং বছরের শেষে হয়তো এরপরে আর একটা ব্লগ আসবে, যেটা হয়তো বছর শেষে এই বছরের মতো লাস্ট ব্লগ হবে। তো তোমরা খুব এনজয় করো 25 ডিসেম্বর। কী কী প্ল্যান আছে আজকে সেটাও ইনবক্সে জানাও, মানে কমেন্ট বক্সে জানাও। তোমরা এখন কি বই পড়ছো সেটাও কমেন্ট বক্সে জানাও। এবং আমার ভ্লগগুলো কেমন লাগছে, এই যে বইগুলো দেখালাম সেই বইগুলোর মধ্যে তোমাদের কোনগুলো পড়া হয়ে গেছে, কোনগুলো বই পড়া বাকি আছে এবং কি ধরনের বই তোমরা আরও পড়তে চাইছো, সেই সমস্ত ডিটেলস বা সেই সমস্ত কমেন্ট বক্সে আমাকে জানিও। তাহলে আমার খুব ভালো লাগবে, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। এনজয় করো 25টা এবং বাকি দিনগুলো এনজয় করো, প্রচুর বইও পড়তে থাকো। আজকের মতো এখানেই শেষ। সায়নারা।